ভক্ত আমার আমি ভক্তে, ওরে আমার ভক্ত চির নির্ভয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধ্বংস হলেও ভক্ত ধ্বংস হয় না। আমার দেহ যেমন নিত্য, ভক্তের দেহ তদ্রূপ নিত্য। যে জন্য এসেছিস মনে আছে তো? নাম করতে আর নাম প্রচার করতে। প্রথমটা হচ্ছে নাম করতে, নিজে নাম করো, তারপরে নাম প্রচার করো। আমরা কিছু নাম না করেই প্রচার করতে বেরিয়ে যাই। সব থেকে আশ্চর্য লাগে যেখানে হরিনাম হয় লোক মুখ টিপে বসে থাকে, চুপ। হরিনাম হচ্ছে তো হরিনামটা করার তো জিহ্বা বা ঠোঁটটা নড়বে, তো সে হবে না, চুপ। তাহলে তো হচ্ছে না। সেই জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে যে হরিনাম যেখানে হচ্ছে সেখানে আমরা সঙ্গে সঙ্গে, হরিনাম যেই শুরু হয়েছে, আমরা বাড়িতে তো এমনি করি না, ওটা তো স্টিমুল্যান্ট, ওটা আমাকে সুযোগ করে দিয়েছে হরিনাম করার, পরিবেশটা হরিনামে ময়, আমি চুপ করে বসে আছি, তাহলে তো হবে না। সেই জন্য এই কথা বলছে যে মনে আছে তো কি জন্য এসেছিস? নাম করতে, নাম প্রচার করতে। নামামৃত পান করহে যে জন, অমর হইয়া লভে অনন্ত জীবন। আনন্দে ভরিয়া যায় বিশ্ব সংসার, আনন্দ সাগরে সদা করে সে বিহার। এই নামের অমৃতের ফলে আনন্দ সাগরে সে বিহার করে। স্বামী পরমানন্দজি বলছেন জীবনের মূল সুর কি? আনন্দ। আর আনন্দের মূলে কি আছে? প্রেম। আর ওই প্রেমের স্বরূপ হচ্ছে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, যাতে আমার গোবিন্দ প্রসন্ন হয়, যাতে আমার গোবিন্দ আনন্দে থাকে। তাই যা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যেটা বলেছিলেন, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, প্রীতি ইচ্ছা। অনুভবী সাধক আবৃত্তি করছেন বৈষ্ণব পদাবলী। সৌরভের আসে পলাশ শুকিলি মন, নাসাতে পশিল কীট। সৌরভের আসে পলাশ ফুল, নাকে নিয়ে গন্ধ শুকতে গেলাম, ওখানে কীট ছিল, নাকের মধ্যে ঢুকে গেল। ইক্ষু দণ্ড ভাবি কাঠ চুষিলি মন, কেমনে পাইবে মিট। মিট মানে মিষ্টি। ইক্ষু দণ্ড মনে করে কাঠ যদি চুষি আমরা, তাহলে কি মিষ্টি পাবো? একদম। 8 নম্বর। হ্যাঁ কি বলছো? হ্যাঁ 8। বিষয় সংসারে ইন্দ্রিয় সুখের বস্তু পলাশ ফুলের মতোই সুন্দর দেখায়, মনে হয় ওতে ভীষণ সুবাস, কিন্তু ওটাই ভোগ করতে গিয়ে পরে নিজেকে দুঃখ যন্ত্রণার কীট দংশন করে। ইন্দ্রিয় বিষয় ভোগ আমাদের কাছে আখের দণ্ডের মতো মনে হয়, কি যেন মিষ্টি, কিন্তু এই যতবারই পান করি মানে চিবই, ততবারই যন্ত্রণা পাই। আসলে মিষ্টি ভেবে যেটা পান করছি তা তো শুষ্ক কাঠ, চিবলে দাঁত ভেঙে গেলেও রস পাওয়া যাবে না। আপাত দৃষ্টিতে হয়তো রস পাচ্ছি, কিন্তু সেটা পারমানেন্ট হচ্ছে না। হে মাধব, আগ ভেবে আমি সারা জীবন শুষ্ক কাঠ রূপ বিষয় রস আস্বাদন করতে চেষ্টা করলাম, আনন্দ পাবো কি করে? চিন্ময় রস আস্বাদন করব কি করে? ভগবান গীতায় বললেন, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, আদি অন্তবন্ত কৌন্তেয় নতে সুরমতে বুধ। সংস্পর্শ যা ভোগা কিরকম? দুঃখ জনয়, দুঃখ উৎপন্ন করবেই। হ্যাঁ, সেই জন্যে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা ভোগের পথেই যান না। দেখো বাংলাতে কি বলছেন, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি এবং অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া বিবেক একেবারেই আসবে না, আর বিবেক না এলে বিষয় ভোগেই মন লিপ্ত থাকে। দেখতে পাচ্ছ, বিবেক যদি না হয়, বিচার শক্তি যদি না থাকে, বিষয় ভোগে সবসময় ব্যস্ত থাকবো। আর যতদিন বিষয়রূপ বিষ পান করবো, ততদিনই ভব যন্ত্রণা থাকবেই। এই ভৌতিক শরীরের যন্ত্রণা, সাথে মনের যন্ত্রণা আর আত্মার বদ্ধ দশা, তাহলে তিনটে একসাথে, শরীরের যন্ত্রণা, মনের যন্ত্রণা আর আত্মার বদ্ধ দশা। পরিণতি কৃষ্ণকে ভুলে যাওয়া। রেজাল্ট কি হবে? কৃষ্ণকে ভুলে যাব, ভগবানকে ভুলে যাব, ইষ্টকে ভুলে যাব, গুরু প্রদত্ত মন্ত্রকে ভুলে যাব। হে মাধব, কৃপা করো সর্বদা এই মন যেন সাধু সঙ্গ লাভের প্রতি লালসা করে, সবসময় সাধু সঙ্গ লাভের চেষ্টা করে। সর্বদা এই মন যেন তোমার শ্রীচরণ কমলে থাকে, তোমার শ্রী পাদপদ্মে থাকে। ঠাকুর সীতারাম দাস বলছেন, আমার শরণ গ্রহণ করতে যে নাম লয়ে থাকে,
সে মুক্ত হয়েই অবস্থান করে। মুক্ত হবে কি? মুক্ত হয়েই অবস্থান করে। আমি তোমার শরণাগত, তব অস্মি, আমি তোমার, এই রূপ দ্বিতীয় মন্ত্র আর নেই। তাহলে মন্ত্র কোনটা? আমি তোমার শরণাগত, এটা একটা মন্ত্র। তব অস্মি মানে আমি তোমার, আমি তোমার, আমি তোমার, এর মতো দ্বিতীয় মন্ত্র আর নেই। রামচরিত মানস প্রণেতা তুলসীদাসজির একটি দোহা, রাম লাম কলিকাম তরু সকল সুমঙ্গল কন্দ সুমিরত করতল সিদ্ধি সব পগ পগ পরমানন্দ। শ্রী রাম নাম কলিযুগের কল্পবৃক্ষের সমান আর সর্বপ্রকার মঙ্গলের পরম সার। নাম নাম স্মরণ সমস্ত সিদ্ধি